হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল শাপলা নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ, লিলি শাপলা নিয়ে বসে পড়েছি। তো শাপলাটা আমি খুবই পছন্দ করি, অনেক কষ্ট করে এটা জোগাড় করা হয়েছে। তো এগুলো এই যে ওপরের থেকে ছালটা ছাড়িয়ে ফেলতে হয়। এইগুলো দেখো ছাল ছাড়ানো হয়ে গেছে, লম্বা লম্বা করে দিয়ে কেটে নেব। আর এই যে আঁশগুলো, তো ঠিক আছে, চলো বাকি কাজ কমপ্লিট করে আসছি। শাপলা ছাড়ানো যেমন ঝামেলা, তেমনি কাটাও ঝামেলা। তো আমি কি করেছি, একটা একটা করে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে একসাথে এইভাবে গুছিয়ে ধরে কাটবো, যাতে তাড়াতাড়ি হয়, শর্টকাট প্রসেস। কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন ধুয়ে কড়াইতে দেওয়ার অপেক্ষা। অনেকে শাপলা চুনো মাছ দিয়ে চচ্চড়ি খায়, আবার ভেজেও খাওয়া যায়। যে যেমন খায়, যার যেমন খেতে ভালো লাগে সে সেমন খেতে পারবে। তবে এটা আমি কালো জিরা ফোড়ন দিয়েছি আর লঙ্কা দিয়ে ভাজছি, আর কোনো কিছুই না। অনেকে সর্ষে ফোড়ন দেয়, সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করে, সেটা খেতেও ভালো লাগে। সবাই জানে যে ভেন্ডি রান্না করা খুবই সহজ, কারণ ভেন্ডি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তবে তার থেকে বেশি সহজ আর অল্প সময় লাগে শাপলা রান্না করতে। এই মাত্র দেখো কড়াইতে দিলাম, ঢাকা দিলাম, আর শাপলাটা নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন এই জলটা টেনে গেলে একটুখানি তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিলে হয়ে যাবে। জলটা শুকিয়ে এসছে, আবার একটুখানি তেল দিয়ে নেড়ে নিলে রান্না কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে রান্না, এখন নামিয়ে নেবে।